হ্যালো সবাইকে, ওয়েলকাম আমার আরেকটা নতুন ব্লগে। তো এই দিন আমরা আর্লি মর্নিং বেরিয়ে পড়েছিলাম সাইট সিনিংয়ের উদ্দেশ্যে ভুবনেশ্বরের পথে। আমাদের লিস্টে ছিল রামাচণ্ডী, কোনারক, ধবলগিরির মন্দির, সাচিস্তূপ, উদয়গিরি, খণ্ডগিরি, দেন নন্দনকানন, চন্দ্রভাগা। তো ফার্স্ট আমরা পৌঁছিয়ে গেছিলাম রামাচণ্ডী। এই জায়গাটা প্রথমবারের জন্য আমরা গেছিলাম, এর আগে কখনো যাওয়া হয়নি। শ্রী রামচন্দ্র বনবাসের সময় দেবী চণ্ডীর মাতার পুজো করেছিলেন, তাই জন্য এই জায়গাটার নাম হলো রামাচণ্ডী। এখানে সমুদ্র দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এই সামনের যে জলাশয় অংশটি রয়েছে এইখানে খুব একটা ঢেউ তেমন একটা নেই। এখানে সন্ধেবেলার দিকে বোটিং করানো হয়। আর মাঝখানে যে চর পড়েছে তার ওই পাশে রয়েছে সমুদ্র। তো ভীষণ সুন্দর জায়গাটি। আমরা যেহেতু অনেক সকালে পৌঁছে গেছিলাম তাই কোনো বোটিং খোলা ছিল না। এরপর আমরা রওনা দিলাম ধবলগিরির উদ্দেশ্যে। দেন আমরা পৌঁছিয়ে গেলাম ধবলগিরির মন্দিরে। এখানে ভগবান শিবের উপাসনা করা হয়। যেহেতু এই মন্দির অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হয় তাই সবার পক্ষে আসা সম্ভব হয়নি, আমরা কিছুজন এসেছিলাম। এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে সাচিস্তূপ, যা কলিঙ্গ যুদ্ধের স্মৃতি বহন করে। এরপর আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। ये सब काजू का पेड़, काजू का पेड़ है। चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे ये रास्ते। এইভাবেই আমরা ঠিক গান করতে করতে মজা করতে করতে পৌঁছিয়ে গেলাম কোনারক। তো ভীষণ রোদ ছিল, কিন্তু যেহেতু আমরা শীতের সময় গেছিলাম তাই কোনো রকম কষ্ট আমাদের হয়নি, খুবই ভালো লাগছিল।
যাওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে যাই, উঠে আবার একটু নাচ গান করি, দেন লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এদিকে 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 তো দেখতেই পেলে সবাই আমরা কতটা মজা করতে করতে যাচ্ছিলাম। দেন আমরা একটা হোটেলে যাই, লাঞ্চ সেরে নিই। এর পরের গন্তব্য ছিল আমাদের নন্দনকানন। তো আমরা লাঞ্চ করে সবাই আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়ি নন্দনকাননের উদ্দেশ্যে। তো নন্দনকানন পৌঁছে আমরা, যেহেতু অনেকটা বড় এরিয়া নন্দনকানন, তাই পুরোটা ঘুরে আমরা শেষ করতে পারিনি। আর আমরা পৌঁছেছিলাম একদম শেষে, বিকেলের দিকে, সন্ধ্যের টাইমে, তাই যতটা পেরেছি কভার করেছি, বাট পুরোটা সম্ভবই হয়নি আমাদের পক্ষে দেখা। তো এইভাবেই কীভাবে দিন থেকে রাত হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো খুব সুন্দর দিন ছিল, খুব আনন্দ মজা করে আমরা কাটিয়েছিলাম। শেষে আমরা হোটেলে ফিরে একটু সমুদ্র দর্শনে চলে আসি, কারণ একটু সমুদ্র পাড়ে না এলে তো ঠিক মনটা ভরে না, তাই একটু সমুদ্র দেখতে চলে এসেছিলাম। এরপর আমরা হোটেলে ফিরে ডিনারটা কমপ্লিট করে আবার একটু উনো খেলতে বসেছিলাম, ভাইরা গান করছিল। তো এইভাবেই এই দিনটা খুব ভালোভাবেই আমাদের কেটেছিল। আবার নিয়ে আসছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।